দীর্ঘ টানাপোড়েন, আইনি লড়াই ও কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনের আবহে অবশেষে রাজ্যে ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ। ইঙ্গিত স্পষ্ট, ফেব্রুয়ারি থেকে মাঠে নামতে পারে প্রকল্প। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে সমস্ত জেলাকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য লেবার বাজেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ ইতিমধ্যে জেলা প্রশাসনের হাত ঘুরে পৌঁছে গিয়েছে ব্লক স্তরে। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য পঞ্চায়েত দপ্তরের ১০০ দিনের কাজের ভারপ্রাপ্ত কমিশনার সম্প্রতি প্রত্যেক জেলা শাসককে চিঠি পাঠান। তাতে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত লেবার বাজেট তৈরি করে রাজ্যে পাঠাতে হবে। সেই অনুযায়ী বিডিওদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের এক আধিকারিক জানিয়েছেন, নতুন নির্দেশিকা মেনে কাজের ধরন এবং প্রকল্প নির্বাচন করতে বলা হয়েছে। আগের মতো আর সব প্রকল্প চলবে না। তবে প্রশ্ন উঠছে, কেন এতদিন বন্ধ ছিল কাজ? দেশের অন্যান্য রাজ্যে যেখানে নিয়মিত চলছে মহাত্মা গান্ধী NREGS প্রকল্প, সেখানে বাংলায় দীর্ঘদিন ধরে কার্যত বন্ধ ছিল এই প্রকল্প। কেন্দ্রের অভিযোগ ছিল দুর্নীতি। রাজ্যের দাবি, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার দায় চাপিয়ে গোটা রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত স্পষ্ট জানায়, কোনো কেন্দ্রীয় প্রকল্প থেকে একটি রাজ্যের উপভোক্তাদের এভাবে বাদ দেওয়া যায় না। তবুও কাজ শুরুর বিষয়ে গড়িমসি চলছিল। অবশেষে ১৬ জানুয়ারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের কমিশনারের চিঠিতে ফের কাজ শুরুর ইঙ্গিত মিলেছে। পাশাপাশি কড়া সময়সীমা বেঁধে দিল রাজ্য। নতুন নির্দেশিকা অনুযায়ী ২১ জানুয়ারির মধ্যে পঞ্চায়েত স্তরে সম্ভাব্য প্রকল্পের তালিকা চূড়ান্ত করতে হবে। ২২ জানুয়ারি বিশেষ গ্রাম সভায় তা পাশ করাতে হবে। ২৭ জানুয়ারি ব্লক স্তরে অনুমোদনের পর জেলায় পাঠাতে হবে। ৩০ জানুয়ারি জেলার তরফে রাজ্যে তালিকা পাঠানো বাধ্যতামূলক। ২রা ফেব্রুয়ারি রাজ্য স্তরে প্রকল্প নথিভুক্তির শেষ সময়। এই সময়সীমা মানতে না পারলে প্রকল্প অনুমোদনের সমস্যা হতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত। তবে নতুন নিয়মে কি বদলাচ্ছে? এবার প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একাধিক কড়াকড়ি আরোপ করা হয়েছে। ২০ লক্ষ টাকার বেশি কোনো প্রকল্প অনুমোদন করা যাবে না। একটি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে ১০টির বেশি প্রকল্প চলবে না। জেলা শাসক বা জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক। স্থায়ী সম্পদ সৃষ্টি না হয় এমন কাজ এড়াতে হবে। পুকুর খনন, সেচখাল সংস্কার, মাটি কাটার মতো কাজ অ্যাকশন প্ল্যানে রাখতে নিষেধ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে ফের ১০০ দিনের কাজ চালুর প্রস্তুতি শুরু হলেও এবার প্রশাসনিক নজরদারি যে অনেক বেশি কড়া তা স্পষ্ট। এখন দেখার, নিয়মের জালে আটকে না গিয়ে আদৌ কত দ্রুত কাজ পান গ্রাম বাংলা শ্রমিকরা। হাই নিউজ নেটওয়ার্ক।